আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজনার সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজনার নারে মিয়া। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল খান্দা কামা বাইনা সামাই ওয়াল আরদ। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, 500 বছরের পথ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি একদিন সিয়াম থাকেন, তাহলে জাহান্নাম আপনার থেকে সরে যাবে 70 বছরের পথ। আপনি যদি একদিন সিয়াম থাকেন, তাহলে আপনার মুখকে সরিয়ে দেওয়া হবে 100 বছরের পথ। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকেন, তাহলে আপনি জাহান্নাম থেকে সরে যাবেন 500 বছরের পথ। সব মিলে হলো এই যে আপনি যদি সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। আমরা আপনাদের সামনে নফল সিয়ামের গুরুত্ব পেশ করছিলাম, এখন আপনাকে একটু কিছু নফল সিয়াম দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল মুহররম। রমজানের পরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখছেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তখন আল্লাহর নবী বললেন, মা হাযা আল্লাযী তাসমুনহু, এই দিন কি যে দিনে তোমরা সিয়াম পালন করো? এই দিন কি যে দিনে তোমরা সিয়াম পালন করো? সম্মানিত দিনী ভাই বোন, তখন আল্লাহ রাসূল বললেন, এই দিন এমন, ইহুদিরা বলল, এই দিন এমন এক দিন যে দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং মূসাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতেন। আল্লাহর নবী বলছেন, শোনো, আনা হাক্কু আওলা, আমি হচ্ছি তোমাদের চেয়ে সবার চেয়ে বেশি হক রাখি, বেশি অধিকার রাখি মূসার এই সুন্নতের শুকরিয়া আদায়ের। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কুলজুম সাগর থেকে ডুবিয়ে দেননি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। অতএব মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন। আমিও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই দিনের শুকরিয়া আদায় করার বেশি হক রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মুহররমের 10 তারিখে সিয়াম পালনের আদেশ করলেন, আর তিনি নিজেও সিয়াম পালন করলেন। তখন সাহাবীগণ বললেন, আরে হাজা ইয়াউমুন আযীম, এটা একটা বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন। আপনি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন, আর আপনি এই দিনে সিয়াম পালন করতে বলেন, মানে আমরা কেন এই দিনে সিয়াম পালন করব? এটা তো ইহুদি খ্রিস্টানদের সুন্নাত, তাদের নীতি। আপনি তাদের বিরোধিতা করতে বলেন, জি না, আমরা এই সিয়াম পালন করব কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম পালন করব। 9 তারিখ হবে তাদের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, যার কারণে মুহররমের 2 দিন সিয়াম, যার কারণে মুহররমের 2 দিন সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, সিয়াম ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখে সিয়াম। 2, সিয়াম জিলহিজ্জা, জিলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাত আইয়ামিন মিন শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতুল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাহ। মনে থাকবে না মনে হয় 4টে। 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, জিলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম।
প্রত্যেক মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফির আল্লাহ হাসানাত আল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম পালন করে তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়াম ইয়াউমে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম পালন করে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিত দাহরি কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। পুনরায় মুহররমের 2 দিন সিয়াম পালন করলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম পালন করলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করলে 1 বছর সিয়াম পালন করার নেকি পাওয়া যাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে তারপরে শাওয়ালের যদি 6টা থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজান তারপরে শাওয়ালের 6টা। জরুরি কথা, জরুরি ঘোষণা। মহিলা বৈঠকে মহিলারা বলে থাকে, হায়েজের কারণে রমজানের যেই 6টা 7টা রোজা সিয়াম ছুটে গেছে এটা আগে করতে হবে, শাওয়ালেরটা পরে করতে হবে, এই কথা মিথ্যা। হায়েজের কারণে, ঋতুর কারণে রমজানের যেটা ছুটে গেছে এইটা করার জন্য সময় আছে তার বাকি জীবন, মরা পর্যন্ত কোনো এক সময় করলেই হবে। যদি মরে যাই তাহলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সামনে বছর শাবান মাসে করতাম, এই 10 মাস করতাম না। অতএব আগে ফরজ হতে হবে তারপরে শাওয়ালের সুন্নাত, এ কথা ঠিক নয়। শাওয়ালের 6টা হয়ে যাক, তারপরে ঋতুর কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো সময়ে সময়ে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাদ আল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলেন, তুরাজুল আমাল ইয়াউমাল খামিস ওয়াল ইসনাদ, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। একটু খেয়াল করে থাকবেন, মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। তুরাজুল আমাল, মানুষের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সাপ্তাহিক। তিনি বলছেন, আনা উহিব্বু আয়ুরাজা আমালি ওয়ানা সায়েম, আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আমি সিয়াম আছি এটা আমি ভালোবাসি। আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও, তুমি দেখো আমি সিয়াম আছি। বৃহস্পতিবার সোমবার তিনি সিয়াম থাকতেন, সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের শাবানের সিয়াম থাকতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরাকা তাসমু ফি শাহরিন মিনাশ শুহুরে কামা তাসমু ফি শাবান, আল্লাহর নবী আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য কোনো মাসে তো এত সিয়াম থাকতে দেখি না আল্লাহর নবী, ব্যাপারটা কি এটা জিজ্ঞাসা। এক খেয়ালে চেয়ে থাকবেন, আজকের জরুরি কথাই হচ্ছে এইটা। আমার দিকে চেয়ে থাকবেন, কথা 19-20 হয় না যেন, তিতা লাগলেও এটা, মিঠা লাগলেও এটা, এইটাই মানতে হবে জরুরি ভিত্তিতে, এর বিকল্প কোনো হিসাব করা যাবে না। আবারও বুঝুন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত সিয়াম থাকেন না। লামারা কাতাসমু ফি শাহরিন মিনাশ শুহুর কামা তাসমু ফি শাবান,
শ্রাবণ মাসে যত থাকেন অন্য মাসে তো এত শ্যাম থাকতে দেখি না, আল্লাহ রাসূল এত শ্যাম থাকেন কেন শ্রাবণ মাসে? তখন উত্তর, আরে শোনো শোনো, দেখা শাহরুন বাইনা রাজাব আর রামাজান, শ্রাবণ একটি মাস, রামাজান রজবের মাঝে। আরে শোনো শোনো, শ্রাবণ একটি মাস, রজব রামাজানের মাঝে। আরে শোনো শোনো, শ্রাবণ একটি মাস, রজব রামাজানের মাঝে। এক ফলুন না শান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরাজু আমালুন নাস ইলা রাব্বিল আলামিন। এই মাসে মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। শাবান মাসে মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। ওয়ানা উহিব্বু, আমি ভালোবাসি, আইউরাজা আমালি ওয়ানা সায়েম, আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্যই তো আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান, তাই তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ সময় শাবানা কুল্লাহু, তিনি প্রায় পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাজান, আল্লাহর নবী পুরো দুটি সিয়াম পালন করতেন মাস ধরে, সেটা হলো শাবান ও রমাজান মাস। এই 2 মাস সিয়াম পালন করতেন। সম্মানিত দিনী ভাই বোন, তিনি এক হাদিসে বলেছেন, তোমরা অন্তত 15ই শাবান পর্যন্ত সিয়াম পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন 15ই শাবান, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেই দিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে আতর গোলাপ মেখে গোসল করে দিনে রোজা থাকে। নগদ মিথ্যে। তিতা লাগলো? ও, এতক্ষণ পর্যন্ত মিঠা লাগেনি? ওটা হাদিসের অনুবাদ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি। আবারও বলছি আপনাকে, আপনার ভিতরে যেন ভালোবাসা গড়ে, তিতে যেন না লাগে। 15ই শাবান সিয়াম পালন করতে হবে, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, এত সিয়াম আপনি থাকেন কেন? তিনি বলেছেন, রিপোর্ট ধরার জন্য। তার জানা ছিল না সেই দিন কোন দিন। তার যদি জানা থাকতো 15ই শাবান, তাহলে কষ্ট করে তিনি এত সিয়াম পালন করবেন কেন? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? যেই ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, যে ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 বসে, 4 3 শ্বাস, 5 আলহামদুলিল্লাহ, 5 শেষে আলহামদুলিল্লাহ। যেই ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে, সেই ধর্ম বড় হুজুর দিয়ে চলে। আজকেই মাথা মস্তিষ্ককে খালি করতে হবে, আকীদা আদর্শ ঠিক করতে হবে, শুধু বলতে হবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবো, বেঁচে যাবেন। সব পথ থেকে ফিরে আসুন। কালনি বাজারের প্রোগ্রামে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, খুশি, জাযাকুমুল্লাহ খায়র। সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য দাবি জানাচ্ছি। আমার পক্ষ থেকে আপনাদের কাছে জরুরি দাবি, ছেলে পাঠানো না পাঠানো সেটা পরের ব্যাপার। বাড়ির পাশে প্রতিষ্ঠান, সবাই পাঠাবে এটা না হতে পারে। চট্টগ্রাম আছে, সিলেট আছে, বরিশাল আছে, নোয়াখালী আছে, কুমিল্লা আছে, আপনার ওইদিকে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এসব ডিস্ট্রিক্ট আছে। তাদের ছেলে মেয়ে এখানে আসবে, বাহিরের ছেলে মেয়ে এখানে আসবে। আপনাদেরই যদি মন লাগে তো ছেলে মেয়ে যাবে। আমার বড় আশা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়াই ইনশাল্লাহ লড়বই লড়ব। তার যেটা আমি মাধ্যম হিসাবে উপস্থিত পেশ করেছি সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। আরও যারা আলোচক থাকবেন সবার কাছে আমাদের আবেদন থাকবে মাসিক আল ইতিসাম পত্রিকা পড়ার জন্য।
মাসিক আল ইতিসাম পত্রিকা বাংলা ভাষায় একটা উন্নত মানের পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, যার মূল্য 20 টাকা। যাওয়ার সময়তে কাউকে খালি যাওয়া হবে না, নিয়ে যেতে হবে। আমি যেটা আবেদন জানাচ্ছি সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, এই প্রতিষ্ঠানের জন্য আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীর হাঁটাবো, ওই জামিয়া সালাফের মাঠে কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে, গড়বেই, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনি এক পা গিয়ে ফেলে দেখে আসুন। কোনোদিন যদি আপনার যাওয়ার সুযোগ না হয়ে থাকে, সত্যিকারে আপনি হতভাগা, আপনার যাওয়ার সুযোগ হচ্ছে না। আপনাকে আমি দেখার জন্য অনুরোধ জানিয়েছি আর দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি। অর্থ কে যোগাবে সেটা আল্লাহ ভালো জানে। আপনাকে তো আমি বলেছি যে প্রতি মাসে এখন 12,15,000 টাকা বেতন লাগে। প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা 2 প্রতিষ্ঠানে অবস্থান করেন। আর যে মসজিদটি রাজশাহীতে ঢালাই হয়ে গেছে, প্রায় হয়ে যাওয়ার মধ্যে, সেই মসজিদ আপনাদের এখানেও আরম্ভ হবে আশা করছি। দেখি রমাজানের পরে শুরু করা যায় কিনা। রাজশাহীর ওই মসজিদটি 90% জমির উপরে গড়েছে, যার একতলাতে মুসল্লি ধরবে 3000। আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ বাংলাদেশে। এইখানেও আপনাদের ওইরকমই মসজিদ গড়বে আশাবাদী ইনশাআল্লাহ। যার কারণে রাস্তা প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাস্তার উপরে গাছ লাগিয়ে তাহাজ্জুদ পড়ছেন কেন আমি বুঝতে পারি না। রাস্তার উপরে বাড়ি ঘর তৈরি করে তাহাজ্জুদ পড়ছেন কেন? কোন হিসাব এটা? এইরকম হিসাব মাথায় কেন আসলো? সম্মানিত দিনী ভাই বোন, আমি জামিয়া সালাফিয়ার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আন্তরিকভাবে সবাই দোয়া করবেন। আর আব্দুল্লাহর বইটি আছে নাকি, মিন্নাতুল বারি, বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা, যার একটা কথা থাকছে আপনার কাছে যে বুখারী থেকে কোনো জয়ীফ হাদিস আছে, বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা তার তথ্যবহুল আলোচনা হচ্ছে মিন্নাতুল বারি। আরও যদি কোনো বই থাকে তার হাদিস মানতে বাধ্য, বা কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, বা কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, এসব বইগুলি সবাই খালি হাতে যাবেন না। যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে কারো কাছ থেকে 20টা টাকা নিয়ে একটা মাসিক আল ইতিসাম পত্রিকা হাতে করে যাবেন। আর যদি টাকা পয়সা থাকে তাহলে সবাই বইগুলো সংগ্রহ করবেন। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজ থেকেই প্রস্তুতি নিতে বলছি শাবান মাসের সিয়াম পালনের জন্য। বিশেষভাবে শাবান মাসের সিয়াম, বিশেষভাবে বৃহস্পতিবার, সোমবার সিয়াম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে তুমি আমাদেরকে এই শাবান মাসে নফল সিয়াম পালন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি, এ দাওয়া, এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।